হ্যালো ফ্রেন্ডস, এমপ্লয়মেন্ট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে স্বাগত জানাই। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা পিডিএফ রয়েছে। তো তোমাদের অ্যাজ ইউজুয়াল চাকরির খবর নিয়ে আমি আসি, আবার একটা নতুন চাকরির খবর নিয়ে এসেছি। তো রেলের তরফ থেকে এটা ভ্যাকেন্সি বেরিয়েছে, রেল তরফ থেকে। তোমরা রেলের এই ভ্যাকেন্সিটা হয়তো শোনোনি বা এটা বেশি পপুলার নয়, অনেক লোক জানে না। যারা জানে না তারা অ্যাপ্লাই করে না এলিজিবল হলেও, ঠিক আছে? তো তোমরা জেনে নাও আমার তরফ থেকে, এবং প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখো, পুরো এ টু জেড জেনে যাবে, কোনো কিছু সমস্যা হবে না যে দাদা এটা কী করে হলো, এটা কেন হবে, কখন হবে। আশা করি জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হবে না। আর লাস্টে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দেবে, পাশে থাকবে। এইটুকুই, চলো শুরু করি। দেখো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা রেলের একটা ভ্যাকেন্সি আমি বললাম প্রথমেই। তো রেলের একটা কোম্পানি কি DFCCIL, এখানে হচ্ছে কী কী পদে নিয়োগ হচ্ছে? এক্সিকিউটিভ, জুনিয়র ম্যানেজার, এমটিএস, 3টে পদে। এবার এক্সিকিউটিভ অনেক ভাগ আছে, জুনিয়র ম্যানেজার অনেক ভাগ, সেলসের ভাগ থাকে, যেমন ভাগ থাকে, সমস্ত ডিপার্টমেন্ট আছে নিজস্ব সেরকম ভাগ আছে, কিন্তু এমটিএসের কোনো নিজস্ব ডিপার্টমেন্ট নেই। তো তোমাদের প্রথমে বলি, এটা হচ্ছে দুটো পরীক্ষা হবে, CBT 1, CBT 2, টায়ার 1, টায়ার 2, ঠিক আছে? আর তারপরে 4টা ধাপে পরীক্ষা হবে, CBT 1, CBT 2, দেন হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল। 4টে গেল, সমস্ত এই 3টের ক্ষেত্রেই, 4টা ক্ষেত্রেই সমান। এরপর হচ্ছে একমাত্র এমটিএসের ক্ষেত্রে শুধু একটা জিনিস ইনক্লুড হয়ে যায়, PET, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেটা একমাত্র এমটিএসের ক্ষেত্রে আছে, বাকি বাকি যে দুটো পদ বললাম সেগুলো কোনো ট্রেডে নেই। তো তোমাদের প্রথমে এলিজিবেলটা বলে দিই। প্রথম স্টার্ট হয়েছে, গতকাল থেকে স্টার্ট হয়েছে, 8ই জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, 19 জানুয়ারি আমি ভিডিও করছি, আজকে ভিডিও আসবে। তো চলবে হচ্ছে 16 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। তোমাদের কোনো ভুল যদি করে থাকো ফর্ম ফিল আপের সময়, তাহলে সেটা কারেকশন চলবে 23 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি। এবং তোমাদের CBT 1 পরীক্ষা হবে এপ্রিল মাসে, CBT 2 পরীক্ষা হবে আগস্ট মাসে, এবং হচ্ছে যে এমটিএসে PET আছে বললাম, PETটা হবে অক্টোবর কিংবা নভেম্বর মাসে। তো এগুলো সব টেন্টেটিভ ডেট, ধরে নাও এগুলো 90 থেকে 95% পুরো শিওর, চেঞ্জ হলে খুব কম হয়। এই ডেটগুলি ফিক্সড ধরে রাখো, সেইভাবেই তোমরা এগো, বুঝেছো? আর এখানে দেখো, এই যে এই পিডিএফটা পেতে গেলে তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে, সেখানে আমি আপলোড করবো। সেখানে অনেক ইন্টারেস্টিং মক হয়, ইন্টারেস্টিং অনেক রকম কুইজ হয়, সেখানে তোমরা জয়েন হতে পারো। তো এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এটা তোমরা পিডিএফটা দিতেও পারি, কিংবা আমি এই লিঙ্কটা হচ্ছে আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। চো দেখে নাও। প্রত্যেকটা ট্রেডে হচ্ছে টোটাল ভ্যাকেন্সিটা বলা হয়নি তোমাদের, টোটাল ভ্যাকেন্সি আছে 642, 3টে পোস্ট মিলে 642টি ভ্যাকেন্সি আছে। এবার তোমরা ভাগগুলো দেখে নেবে, অত ওরকম বললে অনেক ভিডিও বেড়ে যাবে। তো একটু কোয়ালিফিকেশনটা দেখে নাও এখানে। এই যে জুনিয়র ম্যানেজারের জন্য তোমাদের যে কী কোয়ালিফিকেশন লাগবে: পাস ইন ফাইনাল এক্সামিনেশন অফ CA, তোমাদের চার্টার্ড অ্যাকাউন্ট থেকে হচ্ছে ফাইনাল এক্সামিনেশন পাস করতে হবে, যে কোনো একটা ইনস্টিটিউট থেকে, মানে যেটা চার্টার্ড ইনস্টিটিউট, মানে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে পাস করতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা। এরপর তোমাদের এক্সিকিউটিভের জন্য, এক্সিকিউটিভ তো অনেক পোস্ট হয়, মানে অনেক রকম পোস্ট হয়, সিভিল হয়, তারপরে হচ্ছে মেকানিক্যাল হয়, সেগুলোর ক্ষেত্রে অনেক পোস্ট হয়। তো সিভিলের ক্ষেত্রে কি তোমাদের সিভিলের ডিগ্রি লাগবে, 3 বছরের ডিপ্লোমা লাগবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, এবং 60% মার্কস লাগবে, তার সাথে 60% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর যেটা এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল ভাব, মানে প্রতি সেম ডিপ্লোমা যেরকম হয়, সিভিল গেলো, ইলেকট্রিক্যাল গেলো, মেকানিক্যাল গেলো, সব কিছুরই হচ্ছে 3 বছরের তোমাদের ডিপ্লোমা লাগবে, প্লাস 60% নাম্বার লাগবে এক্সিকিউটিভের ক্ষেত্রে। আর এমটিএসের ক্ষেত্রে কী লাগবে? ম্যাট্রিকুলেশন পাস লাগবে, মাধ্যমিক পাস লাগবে, এবং হচ্ছে ITI সার্টিফিকেট লাগবে, পুরো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে হচ্ছে ITI সার্টিফিকেট লাগবে, এবং সেখানেও তোমার 60% মার্কস থাকতে হবে। ক্লিয়ার? নেক্সট, এটা গেল কোয়ালিফিকেশন ক্লিয়ার, সমস্ত ক্লিয়ার। এজটা এবার বলেছি তোমাদের, দেখো এজ হচ্ছে, দেখে নাও এজ, এটা হচ্ছে এজ। জুনিয়র ম্যানেজারের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, এক্সিকিউটিভ 18 থেকে 30, এমটিএস 18 থেকে 33। ক্লিয়ার? আর কোনো প্রবলেম নেই? নেক্সট দেখো, তোমাদের ফিস হচ্ছে, ফিস পরে বলছি, মেন টপিক আগে আসি। সিলেবাসটা বলে দেবো, অ্যাপ্লিকেশন ফিসও বলে দেবো, অন স্ক্রিন দিয়ে দেবো। আমি পিডিএফটা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের বলছি। ভিডিওটা দেখো, এই যে বললাম, প্রথমে বললাম দেখো, একমাত্র হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফে হচ্ছে কী আছে, PET আছে, বাকি কোথাও PET নেই। প্রসেস কি? শিফট, টায়ার 1, টায়ার 2, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, 4টে স্টেপ।
একমাত্র অ্যাড হবে মাল্টিটাস্কিং স্টাফে হচ্ছে পিএডিটা অ্যাড হবে। পিএডিটা বলে দিচ্ছি পিএডি কী করতে হবে। পিএডি আমি যখন আসছে তোমাদের বলে দিচ্ছি যে পিএডি কী করতে হবে। এবার দেখো না, তোমাদের পরীক্ষাও বললাম CBT 1 CBT 2 পরীক্ষা হবে, দুটো পরীক্ষা হবে, দুটোতেই নেগেটিভ মার্কিং থাকবে, অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে, নেগেটিভ কত থাকবে না হচ্ছে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। এবার টোটাল কোশ্চেন হবে তো কত কোশ্চেন হবে তোমাদের টোটাল হচ্ছে এটা দেখো, CBT 1 CBT 2 হচ্ছে সাবজেক্ট একই থাকবে, এই 5টি সাবজেক্টই থাকবে, ম্যাথমেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, রিজনিং আর নলেজ অ্যাবাউট রিল, মানে রিলের সম্বন্ধে তোমাদের কোশ্চেন আসবে 10টা, এটা একটা এক্সট্রা সাবজেক্ট। তো এই 5টি সাবজেক্টও থাকবে তোমাদের হচ্ছে সেকেন্ডেও, কিন্তু কোশ্চেন সংখ্যাটা বেড়ে যাবে। তোমাদের ম্যাথ থেকে আছে এখানে 30 নম্বর কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টা পড়বে, সায়েন্স থেকে 15টা, রিজনিং থেকে 30টা, 10টা আছে নলেজ, টোটাল 100টা কোশ্চেন, 100 নাম্বার CBT 1, ক্লিয়ার। সেম CBT 2-তে 120 মার্কসের কোশ্চেন হবে, 120টা কোশ্চেন থাকবে, একই রকম সেম অ্যাজ ইউজুয়াল যেরকম টাইম হয়, কোনো কিছু নেই, আরামসে। এটাই হচ্ছে তোমাদের হচ্ছে এরপর তোমাদের যেটা নর্মালাইজেশন হবে CBT 2-তে কিন্তু নর্মালাইজেশন হবে, CBT 1 কিন্তু নর্মালাইজেশন হবে না, এটা মনে রাখবে। এবার তোমাদের ফিস স্ট্রাকচারটা বলে দিয়ে দেবো, ওয়েট একটু ওয়েট, পিএইচডি যদি পিএইচডিটা পাই, পিএইচডিটা বলে দেবো যে পিএইচডিটা কী করতে হবে। হ্যাঁ, পিএইচডি চলে আসতে হবে, এটা পিএইচডি কি বললাম যে এমটিএসে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে তোমাদের, ঠিক আছে। তো তোমাদের মেল যারা হবে তারা 35 কেজি ওজন নিয়ে 100 মিটার ছুটতে হবে 2 মিনিটে, আর কি করতে হবে 1 কিলোমিটার রান আছে 4 মিনিট 15 সেকেন্ডে। ফিমেলের ক্ষেত্রে কি, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 20 কেজি নিয়ে ছুটতে হবে 100 মিটার 2 মিনিটে, আর 100 মিটার রান আছে 5 মিনিট 40 সেকেন্ডে। এটা হচ্ছে পিএটি যারা এমটিএসে অ্যাপ্লাই করবে। এবার দেখো, এবার হয়তো ফিজটা আসবে, ফিজটা তোমাদের বলছি আমি, ফিজটা একটু বেশি আছে, কিন্তু যেহেতু রেলের ফিজ জানো তো, ফিল আপ করলেও এক্সামিনেশন অ্যাটেম্প করলেই তোমাদের সেটা ব্যাক করে দেবে। এবার এক্সামিনেশন সিটিজটা একটু দেখে নাও, দেখো তোমাদের প্রথম যে ফার্স্ট স্টেজটা আছে সেটার মধ্যে এইগুলো সব সিটিজ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখছো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কী আছে, একমাত্র কলকাতাই আছে এখানে। এবার রেলের পরীক্ষা জানো তো, রেলের পরীক্ষা হচ্ছে তো যে সিটি একটু কলকাতা আছে, দেখে নাও সিটিগুলো একটু দূরে দূরে পড়ে, তো এটা ফার্স্ট স্টেজের এতগুলো সিটি আছে। এবার এটা ভ্যারি করে যে কলকাতাও পড়তে পারে কিংবা দূরেও পড়ে যায় অনেক সময়, এটা রেল করে, কিন্তু এগুলো সব সিটিজ আছে, দেখে নেবে একটু, ঠিক আছে। আর কি বলছিলাম, হ্যাঁ রেলের ফিজটা একটু বেশি হয়, কিন্তু পরীক্ষা অ্যাটেম্প করলে তোমাদের টাকা ঢুকে যায় তো না, এটাও সেম প্রসেস, কোনো আলাদা কিছু নেই, একদম সেম প্রসেস। এই যে ফিজটা দেখে নাও, জুনিয়র ম্যানেজারের জন্য ফিজ কত 1000, সবার সেম, মাল্টিটাস্ক স্টাফের জন্য 500, এটাই ফি স্ট্রাকচার। এবার তাহলে তোমাকে এটা পুরো মোড অফ অ্যাপ্লিকেশন গেল, মানে এবার এক্সাম্পলি অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটার জন্য আলাদা ভিডিও আনতে হবে, এই ভিডিওতে করলে এটা অন্যরকম ভিডিও হয়ে যাবে, সেটা পুরো অগোছালো ভিডিও হয়ে যাবে। তো আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের পরীক্ষা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে গতকাল থেকে, চলবে 16 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের পর্যন্ত চলবে। টোটাল ভ্যাকেন্সি আছে কত, টোটাল ভ্যাকেন্সি আছে 462টা ভ্যাকেন্সি আছে। কী কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, এক্সিকিউটিভ, জুনিয়র ম্যানেজার, এমটিএস 3টে পোস্টে বেরিয়েছে টোটাল, সমস্ত কিছু কোয়ালিফিকেশন আমি বলে দিয়েছি। পরীক্ষা হবে CBT 1 CBT 2 পিএটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল। পিএটি শুধুমাত্র এমটিএসে আছে, বাকি কোনো পোস্টে পিএটি নেই। তো যারা যারা এলিজিবল অবশ্যই 16 তারিখের আগে এটা অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। যদি এই ভিডিওটা ভালো লেগেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য, যারা দেখছো, এবং যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকো, এবং নিত্য নতুন ভিডিও আসতে থাকবে, এবং পারলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। চলো, শুভরাত্রি।